ফ্রিল্যান্সিং করলে প্রত্যেক মাসে আপনার কত ইনকাম হবে? ফ্রিল্যান্সার মিস্টার জেড তিনি মাসে ১৫ লাখ টাকা আয় করেন। আপনি প্রতি মাসে ৩ লাখ, ৫ লাখ, ৭ লাখ। ভিডিও শেষে কিন্তু ৩টা বোনাস টিপস আছে আপনাদের জন্য। ফ্রিল্যান্সিং করলে প্রত্যেক মাসে আপনার কত ইনকাম হবে জানতে চান? তাহলে এই ভিডিওটি আপনার জন্যে। ফ্রিল্যান্সিং, স্কিল ডেভেলপমেন্ট এইগুলো নিয়ে আমি অলরেডি অনেকগুলো ভিডিও পাবলিশ করেছি এবং প্রত্যেকটাতেই অসংখ্য কমেন্ট পেয়েছি আপনাদের। সেই কমেন্টগুলোর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক কমেন্ট ছিল একটা প্রশ্ন, আমার ইনকাম হবে কত? যারা ডিজিটাল মার্কেটিং শিখতে চান তারা ডিজিটাল মার্কেটিং করে কত ইনকাম করবেন, যারা ওয়েব ডেভেলপমেন্ট শিখতে চান তারা ওয়েব ডেভেলপমেন্ট করে কত ইনকাম করবেন, যারা গ্রাফিক্স ডিজাইন শিখতে চান তারা গ্রাফিক্স ডিজাইন করে কত ইনকাম করবেন। এগুলা হচ্ছে কমন প্রশ্ন যেটা আমি পেয়েছি। তো আপনাদের সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আজকের এই ভিডিও। ও হ্যাঁ, আরেকটা কথা, ভিডিও শেষে কিন্তু 3টা বোনাস টিপস আছে আপনাদের জন্য। তার মানে বুঝতেই পারছেন, একেবারে শেষ পর্যন্ত ভিডিও দেখতে হবে। তো আর সময় না বাড়িয়ে চলেন শুরু করি। যখন আমরা কোনো একটা ক্যারিয়ারে নিজেদেরকে এস্টাবলিশ করতে চাই, তার আগে আমরা ওই ক্যারিয়ারটার খুঁটিনাটি সবকিছু জানতে চাই। এটা আমাদের বৈশিষ্ট্য। তো সেই বিষয়গুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে এই যে ক্যারিয়ারটাতে আমি নিজেকে এস্টাবলিশ করতে চাই, এইখানে আমার ইনকাম কত হবে। বেসিক্যালি সবাই বলে এই ক্যারিয়ারটাতে আমার ভবিষ্যৎ কি। ভবিষ্যৎ চিন্তা মানুষ করে কিন্তু টাকা পয়সা হিসাব করে, তাই না? যারা ফ্রিল্যান্সিং শিখতে চায় তারাও কিন্তু একইভাবে চিন্তা করে, আমি একটা স্কিল ডেভেলপ করব, আমি ফ্রিল্যান্সিং করব, দেন আমার ইনকাম হবে, সেই ইনকাম দিয়ে আমি আমার ভবিষ্যৎটাকে ভালোভাবে কাটাবো। এটা কিন্তু প্রত্যেকেই যারা ফ্রিল্যান্সিং শিখতে চায় বা ফ্রিল্যান্সিং করতে চায় প্রত্যেকেই এটা সম্পর্কে জানতে চায়। আর এই প্রশ্নের উত্তর যদি আপনি পান তাহলে আপনার ডিসিশন নিতে সহজ হবে। তাছাড়া আপনি যে ঠিক করতে পারবেন আসলেই আপনি ফ্রিল্যান্সিং করবেন নাকি অন্য কোনো কিছু। ওকে, তো আপনাদের ডিসিশন নেওয়ার সুযোগ দিতে হবে। কাজেই আপনাদেরকে জানিয়ে দেই, ফ্রিল্যান্সিং এর জন্য আসলে কোনো ধরা বাঁধা ইনকাম নেই। কি অবাক হয়ে গেছেন? আমরা পত্রিকার পাতায়, সোশ্যাল মিডিয়াতে, এমনকি ইদানিং তো টেলিভিশন চ্যানেলে পর্যন্ত দেখছি ফ্রিল্যান্সার মিস্টার এক্স তিনি ৭ লাখ টাকা আয় করেন মাসে, ফ্রিল্যান্সার মিস্টার ওয়াই তিনি মাসে ১০ লাখ টাকা আয় করেন, ফ্রিল্যান্সার মিস্টার জেড তিনি মাসে ১৫ লাখ টাকা আয় করেন। কি দেখছি না? তাহলে আমি কেন এই কথা বলছি? ওয়েট, আমি বিষয়টা একটু ক্লিয়ার করে বলি। ট্র্যাডিশনাল ক্যারিয়ারে আপনার একটা নির্দিষ্ট অ্যামাউন্টের বেতন ফিক্স করা থাকবে। আপনি ৯টা-৫টা অফিস করবেন, মাস শেষে স্যালারি পাবেন। এটাই হচ্ছে শেষ কথা। কিন্তু ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে সেটা সম্ভব নয়। ফ্রিল্যান্সিং এ আপনি বলবেন যে আমার স্বাধীনতা আমার কাছে, আমার কাজের স্বাধীনতা আমার কাছে। তাহলে কেন আপনি এরকম স্যালারি চিন্তা করেন? যদি আপনি ফ্রিল্যান্সার হন তাহলে আপনাকে চিন্তা করতে হবে আপনার যে ইনকামটা হচ্ছে সেটা কিন্তু আনসার্টেইন, অর্থাৎ অনিশ্চিত। তার মানে আপনি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ ৩ মাস ভরপুর কামিয়েছেন। আপনি প্রতি মাসে ৩ লাখ, ৫ লাখ, ৭ লাখ হোয়াটএভার অ্যামাউন্ট ইনকাম করেছেন। কিন্তু আপনাকে চিন্তা করতে হবে এপ্রিল, মে, জুন ৩ মাস আপনার কোনো ইনকাম নাও থাকতে পারে। কুল। আমি পুরো বিষয়টা আরেকটু ভালো করে বুঝিয়ে বলি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ফ্রিল্যান্সিং এ সাধারণত যেটা হয়, আমরা ফ্রিল্যান্সিং যেসব মার্কেট প্লেস আছে যেমন আপওয়ার্ক, ফাইবার, এই মার্কেট প্লেসগুলোর মাধ্যমে আমরা ক্লায়েন্ট খুঁজে বের করি বা আমরা ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করি, তাদের কাছ থেকে আমরা কাজ নেই বা প্রজেক্ট নেই। এই প্রজেক্টগুলোতে যখন আমরা কাজ করি, লাইক আপনাকে একটা ওয়েবসাইট বিল্ড করতে হবে। আপনি ওয়েবসাইটটা বিল্ড করলেন, আপনাকে পে করে দিল, শেষ। আপনাকে এখন নতুন একজন ক্লায়েন্ট খুঁজতে হবে, নতুন একজন বায়ার খুঁজতে হবে। আপনি আবার একটা ক্লায়েন্ট ধরলেন, সেই ক্লায়েন্টের আরেকটা ওয়েবসাইট ডেভেলপ করে দিলেন, সেই প্রজেক্টও শেষ। এরপর আপনাকে আবার একটা নতুন প্রজেক্ট ধরতে হবে। তো একটা প্রজেক্ট শেষ হয়েছে, আরেকটা প্রজেক্ট শুরু হচ্ছে, এর মধ্যে কিন্তু একটা গ্যাপ থেকে যাচ্ছে। আবার অনেক ক্ষেত্রে এরকমও হয়, আপনি একসাথে ৩টা-৪টা প্রজেক্ট পেয়ে গেছেন, একসাথে ধুমায় কাজ করতেছেন। ওই ৩টা-৪টা প্রজেক্ট শেষ হওয়ার পর আপনি আবার নতুন প্রজেক্ট নিবেন। এর মধ্যেও আপনি প্রজেক্টের হয়তো চেষ্টা করছেন। সব সময় আপনি যে সাকসেস পাবেন এর তো কোনো মানে নেই। কাজেই আপনি প্রজেক্ট নিচ্ছেন, শেষ করছেন, আবার নতুন প্রজেক্ট ধরছেন। এই মাঝখানের যে গ্যাপটা, এইটা হচ্ছে অনিশ্চিত। আজকে প্রজেক্ট শেষ হয়েছে, আপনি কালকে একটা প্রজেক্ট পাবেন কিনা এটা তো আপনি জানেন না। এই কারণেই বলা হয় ফ্রিল্যান্সিং ইনকামটা হচ্ছে অনিশ্চিত। এবার একটু রিসার্চের কথায় আসি। creditdonkey.com নামে একটা সংস্থা, তারা ফ্রিল্যান্সারদের উপরে একটা রিসার্চ চালায়। সেখানে তারা দেখতে পায় ৫৬% ফ্রিল্যান্সার এই অনিশ্চিত ইনকাম নিয়ে
খুব দুশ্চিন্তায় থাকেন। তার মানে ওই 56% মধ্যে কিন্তু আমিও থাকতে পারি। আমার রিয়েল লাইফ থেকেও কিন্তু এটা আমি পেয়েছি। আমি একটা সময় টানা ৪-৫ মাস পুরো দমে কাজ করেছি। এরপরে কিন্তু আমি ২ টা মাস বসেছিলাম। যদিও তার মধ্যে ১ টা মাস আমি একটু রেস্ট নিতে চেয়েছিলাম। আরেকটা মাস আমার নতুন প্রজেক্ট পেতে লেগে গিয়েছিল। কাজেই আমার ব্যক্তিগত জীবন থেকেও আপনাদেরকে বলে দিলাম যে ফ্রিল্যান্সিং ইনকামটা অনিশ্চিত। তাহলে আপনারা বলতে পারেন এখন করবেনটা কি? ফ্রিল্যান্সিং শিখতে চেয়েছিলেন, ফ্রিল্যান্সিং করবেন, হাজার ডলার কামাবেন, তাও আমি সেখানে আবার ডিমোটিভেটেড করে দিলাম। আসলে আমি আপনাদেরকে ডিমোটিভেটেড করিনি। প্রত্যেকটা ক্যারিয়ারের না কিছু রিস্ক ফ্যাক্টর থাকে। আর ফ্রিল্যান্সিং এর রিস্ক ফ্যাক্টরগুলোর মধ্যে একটা হচ্ছে এইটা, আনসার্টেন ইনকাম। ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের এই রিস্ক ফ্যাক্টরগুলো নিয়ে হয়তো একদিন কথা বলবো। সেদিন এ বিষয়টা আরো বিস্তারিত ব্যাখ্যা করব। আজকে আপাতত সেই বোনাস ৩টা টিপসের দিকে যাই, যেগুলো আপনাদের দরকার হতে পারে। আমার কথায় অলরেডি অনেকে ডিমোটিভেটেড হয়ে গেছেন। ডিমোটিভেটেড হওয়ার কোনো দরকার নেই। আপনাদের জন্য আরো ৩টা টিপস নিয়ে আসছি আমি। এই যে আনসার্টেন ইনকাম, এই যে একটা টাফ টাইম, এটা আপনি কিভাবে পার করবেন তার জন্য ৩টা টিপস। ফার্স্ট টিপস, লং টার্ম ক্লায়েন্ট ধরার চেষ্টা করুন। আমরা মার্কেট প্লেসে কিন্তু বিভিন্ন ধরনের কাজ দেখি। শুধু মার্কেট প্লেসে না, মার্কেট প্লেসের বাইরেও বিভিন্ন ধরনের কাজ আমরা ফ্রিল্যান্সার হিসেবে নিতে পারি। তো এই কাজগুলোর মধ্যে আপনি একটু রিসার্চ করলেই বুঝতে পারবেন কোন কাজগুলো আপনি অনেক দিন ধরে করতে পারবেন, অনেক লং টাইম ধরে করতে পারবেন। বেছে বেছে যদি সেই কাজগুলো নিতে পারেন তাহলেই আপনার জন্য ভালো। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, আমার একাধিক ক্লায়েন্ট আছেন যাদের সাথে আমি বিগত ৩ বছর, ৪ বছর, ৫ বছর পর্যন্ত কাজ করছি। এখনো করে যাচ্ছি। কাজেই এরকম লং টার্ম ক্লায়েন্ট যদি আপনার থাকে বা এরকম লং টার্ম রিলেশনশিপে যদি আপনি যেতে পারেন, তাহলে আপনাকে আপাতত আনসার্টেন ইনকাম নিয়ে চিন্তা করতে হচ্ছে না। কারণ আপনি তো কাজ করেই যাচ্ছেন। সেকেন্ড টিপস হচ্ছে, কোন একটা কাজ করার সময় আপনি আপনার ফুল এফোর্টটা দেওয়ার চেষ্টা করেন। তাতে কি হবে? আপনি যে ক্লায়েন্টের কাজ করছেন, যদি আপনার লং টার্ম ক্লায়েন্ট হয়, তাহলে আপনি কাজটা টিকিয়ে রাখতে পারবেন। নরমালি আমরা যেটা ট্র্যাডিশনাল জবের ক্ষেত্রে যেটা দেখি, আপনার একটা মান্থলি স্যালারি ফিক্স করা আছে, আপনি সারা মাস ধরে কাজ করছেন, আপনার কাজের অগ্রগতি কতটুকু, সেই কাজের মধ্যে কোনো অবনতি হয়েছে কিনা, সেটা কিন্তু সবসময় সঠিকভাবে দেখা হয় না। কিছু কিছু জবের ক্ষেত্রে তো আমি এরকমও দেখেছি যে ফাঁকিবাজি করে দিন কাটিয়ে দিচ্ছে, তারপরেও মাস শেষে ঠিকই স্যালারি পেয়ে যাচ্ছে। কিন্তু ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে সেটা সম্ভব না, কারণ আপনার লং টার্ম ক্লায়েন্ট আপনাকে ততক্ষণ রাখবে যতক্ষণ পর্যন্ত আপনি কোয়ালিটি মেনটেন করে কাজটা করতে পারছেন। আর শর্ট টার্ম ক্লায়েন্ট যদি আপনার হয়, সেক্ষেত্রেও আপনার কোয়ালিটি মেনটেন করা উচিত। তার কারণ হচ্ছে, একটা শর্ট টার্ম ক্লায়েন্ট আপনাকে দিয়ে একটা প্রজেক্ট করিয়ে নিচ্ছে, তার মানে কিন্তু তার সাথে আপনার রিলেশন শেষ হয়ে যাচ্ছে না, ওইটা শুরু। ওইখান থেকে আপনি ভবিষ্যতে আরো প্রজেক্ট পাচ্ছেন। একটা ঘটনা বলি, ২০১৮ সালে আমি একটা ক্লায়েন্টের সাথে বেশ কিছু কাজ করেছিলাম। সেই ক্লায়েন্টের থেকে আমি ২০২০ সালে প্রজেক্ট পেয়েছি, ২০২১ সালে প্রজেক্ট পেয়েছি, ২০২২ সালেও প্রজেক্ট পেয়েছি। ইভেন আমি যখন এই ভিডিও রেকর্ড করছি তার ঠিক ২ দিন আগেও মেসেজ দিয়েছি নতুন একটা প্রজেক্ট দিবে। এর একটাই কারণ, আমি আমার সর্বোচ্চ এফোর্টটা দিয়েছিলাম, আমি কোয়ালিটি মেইনটেইন করেছিলাম। থার্ড টিপস হচ্ছে, আপনি যেহেতু অলরেডি কোনো একটা সেক্টরে নিজের স্কিলটা বিল্ড করে ফেলেছেন, তাহলে শুধুমাত্র মার্কেট প্লেসের উপরে বা ক্লায়েন্টের প্রজেক্টের উপরে নির্ভর না করে কিছু প্রোডাক্ট তৈরি করুন। আপনার যেই সেক্টরে স্কিল আছে সেই সেক্টরের উপরেই কিছু প্রোডাক্ট তৈরি করুন, অথবা কিছু প্রোডাক্ট তৈরি করতে আপনার যে স্কিলটা দরকার হয় সেই স্কিলটা আপনি ডেভেলপ করুন। আর সেটা করতে পারলেই আপনি প্যাসিভ ইনকাম করতে পারবেন। প্যাসিভ ইনকাম সংক্রান্ত আমার অলরেডি একটা ভিডিও আছে, চাইলে দেখে নিতে পারেন। কমেন্টে এবং ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে। যদি আপনি প্যাসিভ ইনকাম করতে পারেন, ওই যে আপনার টাফ টাইম, ওই যে আপনার আনসার্টেন টাইমটা যাচ্ছে, ওই টাইমটাতে আপনি রিকভার করতে পারবেন। ইনকামের বিষয়টা বুঝিয়ে দিলাম, কিছু টিপসও দিয়ে দিলাম। রিস্ক নেওয়ার দায়িত্ব আপনার। আল্লাহ হাফেজ।